ও তমকুল বিধানসভার কমিটির সদস্য জিনারুল ইসলাম ও সামনে উপবিষ্ট সমস্ত সংগ্রামী ভাই ও সাধারণ মেম্বারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রেম, প্রীতি ও ভালোবাসা শুভেচ্ছা জানাই। আজকে একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন, সমগ্র ভারতবর্ষে বিজেপি, আরএসএস ও হিন্দুত্ববাদী শক্তি তারা যেভাবে মানুষকে পিটিয়ে হত্যা করছে সেটা খুব ভয়ঙ্কর। কিন্তু আজ থেকে ভারতবর্ষের স্বাধীনতার আগে যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে ভারতের যে ফ্রিডম ফাইটার যারা ছিলেন, যে স্বপ্ন নিয়ে তারা দেশটাকে স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতার মর্যাদা একের পর এক আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সেই মানুষের অধিকার, মানুষের যে মূল্যবোধ, সেটা পাইয়ে দেওয়ার জন্যই এসডিপিআই অর্থাৎ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া মাঠে নেমেছে। এই এসডিপিআই কি, তাদের উদ্দেশ্য কি, তারা কি করতে চায়, সেটাই আমরা আজকে জানব। আমাদের 1 মাস থেকে প্রায় সমগ্র ভারতবর্ষে যেখানে এসডিপিআই এর অঞ্চল সভাপতি অঞ্চল রয়েছে, যেখানে ব্রাঞ্চ রয়েছে, প্রতিটা ব্রাঞ্চেই এই ব্রাঞ্চ সম্মেলন হচ্ছে। এই ব্রাঞ্চ সম্মেলনের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে মানুষকে তার যে অধিকার, সে অধিকার পাইয়ে দেওয়া। এসডিপিআই এর লক্ষ্য হচ্ছে ভয় থেকে মুক্তি ও ক্ষুধা থেকে মুক্তি। ভয় ও ক্ষুধা এমন একটি বিষয়, বিজেপি সরকার তারা কখনো এসআইআর, কখনো এনআরসি, কখনো তারা বিভিন্ন ধরনের আইন পাশ করে মানুষের মধ্যে একটি ভীতি, একটি ভয় তারা তৈরি করে দিতে চেয়েছে। জার্মানিতে হিটলার যেভাবে মানুষকে সবসময় আতঙ্কিত করে রাখতে চেয়েছিলেন, ঠিক একই রকম ভাবে আজকে যে মোদী সরকার রয়েছে, এই মোদী সরকার মানুষকে সবসময় ভয় ও ভীতির মধ্যে রাখতে চায়। আর এই ভয় থেকে মুক্তি দেওয়ার জন্যই এসডিপিআই এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভয় থেকে মুক্তির একটি বার্তা দিয়েছে। মানুষের যদি বেঁচে থাকার অধিকার না থাকে, তার যদি নিরাপত্তা না থাকে, তার যদি স্বাধীনতা না থাকে, তার যদি সিকিউরিটি না থাকে, তাহলে আপনার হাজারো সম্পত্তি, হাজারো সমস্ত কিছু থাকার ফলেও আপনার কোনো নিরাপত্তা নেই। তাই সঠিক নিরাপত্তার জন্য আপনাদেরকে এসডিপিআই এর হাতকে শক্তিশালী করতে হবে। যদি দেখা যায় 2014 থেকে 2024 সাল পর্যন্ত ভারতবর্ষে বিজেপি সরকার আসার পর থেকে ভারতবর্ষে প্রায় 381 জন মানুষকে মব লিঞ্চিং অর্থাৎ পিটিয়ে হত্যা করা হয়েছে। যদিও সংখ্যাটা 381 বলছে, কিন্তু একটা মানুষকে যখন কিছু মানুষ বা কিছু দুষ্কৃতী পিটিয়ে হত্যা করে, সেটা যে কত বেদনাদায়ক, কত দুঃখদায়ক। যে বাড়িতে বা যে ফ্যামিলি সেই বাচ্চাটা মারা যায়, সেই জানতে পারি। রিসেন্ট আপনারা জানেন, উড়িষ্যায় যে জুয়েল রানা, খুব অল্প বয়স, মাত্র 21 বছর বয়স, সেই বাচ্চাটা কাজ করার জন্য সেখানে গিয়েছিলেন এবং তার পিতামাতার মুখে অন্ন বা তাদের কিছু খাবার তুলে দেওয়ার জন্য সেই ভিন রাজ্যে কাজে গিয়ে সেখানেও তাকে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও আমরা যদি লক্ষ্য করি, এর আগে আফরাজুলকে থেকে শুরু করে আরো বিভিন্ন ব্যক্তিকে তাদের সে কি খাবে, কি না খাবে, কিভাবে চলবে,